হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকেও দেখো একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে শুক্রবারের ভিডিওটা আর কি তোমরা পাচ্ছ আর কি সোমবারে। তো তোমরা সবাই প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। আমার ভিডিওটা ছাড়তে আর কি আমার অনেকটাই আর কি লেট হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি আর সাথে থাকো। তো দেখো আমি কী কী করছি আর কি সকাল থেকে। আর সকাল থেকে জানো তো তাড়াতাড়ি কাজ শেষ করে বিকালে গেলাম আর কি সৎসঙ্গে আর কি। ওই আজকে তো শুক্রবার, তার জন্য আর কি মানে আমাদের ঠাকুরের মানে অনুকূল ঠাকুরের আর কি মানে সৎসঙ্গ হয় আর কি। তো আর কি বিকালে তো সৎসঙ্গ হবে আর কি, মানে আমাদের পাড়াতেই হবে, মানে আমাদের গল্লিতে একজনের বাসাতে আর কি সৎসঙ্গ এনেছে শুক্রবার। তো তার জন্য আর কি মানে তাই ভাবলাম আর কি বিকালে তাড়াতাড়ি কাজটা সেরে নিয়ে যাবো আর কি। দেখবে এক জায়গায় যেতে হলেও কিন্তু হয়তো মানে দাঁড়িয়ে আছে মানে বাড়িটা, মানে তবুও আর কি দেখবে তাড়াতাড়ি যদি কাজ শেষ না করি তাহলে কিন্তু একটা টেনশন থেকে যাবে। যদি অন্য কাজ থেকে মানে ঘরে রেখে যায় তারপর মনে হবে এই ঘরে তো কাজ রয়ে গেছে, মানে আমার মানে এসেও দেখবে মানে এক জায়গায় বসেও কিন্তু শান্তি পাবো না। তার জন্য ভাবলাম তাড়াতাড়ি কাজটা শেষ করে নিই। তো এইদিকে দেখো সকাল সকাল ভাবলাম আর কি জুতোটা মুছে নেই, মেয়েরা তো স্কুলে যাবে, তাই আর কি সকাল সকাল একটু উঠতে হলো। আর না হলে একটু লেট হলে অসুবিধা নেই, স্কুলে তো সময় মতো পৌঁছতে হবে, তার জন্য আর কি। তো এদিকে জুতো টুতো মুছে কিন্তু আমি সমস্ত কাজ সেরে তারপর দেখো একদম মুখ টুক ধুয়ে এসেছি, মানে চলে এসেছি। তারপর ভাবলাম একটু ক্রিম মেখে নিই, না হলে এখন যদি ক্রিমটা না মাখিয়ে তারপর আর কি মানে মাখতে পারবো না। আর না হলে দেখবে এখন কিন্তু দেখবে শীতের দিনে মানে সকাল সকাল একবার মুখ ধুয়ে আর তারপর কিন্তু স্নান টান করে একবার দিতে হয়, না হলে তো মানে সঙ্গে সঙ্গে তুমি যদি না দেও একদম মানে মানে দিতে হয় আর কি ক্রিম। আমার তো মানে মুখ টুক ধুয়ে আর কি সঙ্গে সঙ্গে ক্রিমটা দিয়ে দিই, না হলে মুখ টুক আগে টেনে বেঁকে যায় একদম আমার কি মুখ ওই রকম হয় আর কি। তো দেখো এখানে কিন্তু ক্রিম দিয়ে নিয়েছি, তারপর চুলটাও আঁচড়ে নিচ্ছি আর কি। এখন যদি চুলটা না আঁচড়ায় চুলটাও কিন্তু আঁচড়ানো হবে না। আমার জানো তো সকাল সকাল যদি একবার যদি চুলটা না আঁচড়ায় আর সারাদিন চলে যাবে আর চুলটাও আঁচড়ানো হয় না, মানে এইরকমই আর কি একটু মানে বেঁধে কাজে লেগে পড়ি। তাই ভাবলাম একটু মানে একটু সময় যখন হাতে ছিল তার একটু তাড়াতাড়ি এমনিতেও উঠিয়ে পড়লাম, তার জন্য আর কি মানে একটু সময়ও হাতে ছিল। তারপর ভাবলাম চুলটা একটু আঁচড়েই নিই, তারপর ওদের জন্য আর কি হরলিক্স চা এগুলো তো করতে হবে। তাই আর কি মানে সমস্ত কাজ আর কি মানে সকালের তো বাসি কাজ যেগুলো ছিল আর কি এগুলো তো করে নিয়েছি, যেমন ধরো বাসন ধোয়া, এবার ঘর ঝাড় দেওয়া, মানে ছিটিয়ে দেওয়া, এগুলো সমস্ত কাজ শেষ কিন্তু আমার। তো দেখো এখানে আর কি হরলিক্সটা করে নিচ্ছি আর কি, মেয়ের জন্য করবো আর একটু আর কি বাইপো এসেছে ওর জন্য আর কি একটু বাটিতে করে নেবো আর কি। আর আমার মেয়ে খাইয়ে দেবে, মানে আমার ছোটো মেয়েকে মানে আমার ভাইপো আর কি ও মানে ওরাতেই খাবে যে কোনো মানে খাবার বলো মানে ওরাতে খেতে মানে খেতে চায় আর কি। ভাতই বলো যখন আমাদের ঘরে আসে যদি একটু মুখে দিতে চাই ভাত, মানে আমাদের হাতে কিন্তু নেবে না, মানে আমার মেয়ের হাতে আর আমার বড় মশাইয়ের হাতে, মানে ওর পিসু মশাই আর কি মানে পিসু ডাকে আর কি, পিসু। আর মানে ছোটো মানে আমার ছোটো মেয়ের কাছ থেকে আর কি বেশিরভাগটা সময় আর কি ও খেতে চায়, না হলে আমাদের কাছ থেকে খেতে চায় না আর কি। তো দেখো এখানে কিন্তু ওর জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছি বাটিতে করে, আর হচ্ছে আমার মেয়ের জন্য আর কি কাপে করে নিচ্ছি। তো এখানে দেখো মানে চায়ের জন্য একটু আর কি ভাবলাম যদি একটু কাটা নিমকি আর কি নিচ্ছি, ওই যে সেদিনকে বানানো হয়েছিল সংক্রান্তির দিন, সেটাই আর কি অনেক খেতে খেতে কিন্তু মানে সেদিনকে তো এক বয়ম ছিল, আর এখন দেখো মানে মানে খেতে খেতে আর কি অর্ধেক বইও হয়ে গেছে। তো খেতে তো হবে, আর খেতে কিন্তু এগুলো মানে খুব ভালো লাগে আর কি, মানে লবণ লবণ লাগে তো। আর লবণ তো আমি মানে দিই আর কি মানে ছোটো নিমকিতে, আমরা তো কাটা নিমকি বলি, হয়তো মানে অনেকে ছোটো নিমকিও বলে থাকে আর কি। তো আর কি তো দিয়ে দেখো মানে ওদের একদিকে করেছি মানে হরলিক্সের জল আর একদিকে করেছি আর কি চা। তো ওরা তো সময় মতো আর কি স্কুলে চলে যাবে খেয়ে, তারপর আমার মানে সমস্ত কাজ আমি একাতে করে নেবো। আর বড় মশাই মনে হচ্ছে আর কি আসার সময় একদম সবজিও নিয়ে আসবে, আজকে তো শুক্রবার, তাই আর কি। তো এখানে দেখো মানে কাঁটা নিমকির সঙ্গে সঙ্গে বকফুল নিয়ে নিচ্ছি, ওই যে বাজাপুলি বলে সেটা আর কি। আর এখানে নিচ্ছি 2-3টে মালপা, কিন্তু সব কটা খাওয়া হয়নি, মানে রয়ে গেছিলো আর কি। একটা না দুটো খাওয়া হয়েছিল, বাকিটি রয়ে গেছিলো, তারপর আর কি মানে জায়গাতে রেখে দিয়েছি, মানে ভাবলাম এমনিতে তো আমাদের ঘরের মানুষে খাওয়া হয়েছে তাহলে রেখে দিই, মানে পরে আর কি খাওয়া যাবে, বেকার মানে কি ফেলে লাভ নেই। তো দেখো এখানে কিন্তু আমার চাওয়া হয়ে গেছে। আর তোমরা যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যদি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমাকে সাবস্ক্রাইব করে আরেকটা করে কমেন্ট করতে পারো। আর যারা আমার মানে পুরনো বন্ধু আছে, যারা যারা আমার আগের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেছে কিন্তু ওদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর কি। ওরা খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করে। আর তোমরা যদি যারা নতুন হয়ে থাকো প্লিজ আমাকে মানে সাপোর্ট করো আর কি। তো দেখো এখানে কিন্তু আমার মেয়েরা স্কুলে চলে গেছিলো, তারপর আর কি ভাবলাম বিছনাটা গুছিয়ে নেই। আর বিছনা এখন মানে বিছনা আমার মানে বড় কাজ হলো কি বলো তো, মানে সমস্ত সংসারের কাজের আগে হয়তো সকালে বাসি কাজ করার পরে তারপর আর কি মানে বিছনাটা গুছানো আর কি। যদি বিছনাটা গুছানো না থাকে আর যদি কেউ চলে আসে তারপর দেখবে একটা মানে লজ্জিত লজ্জিত একটা ভাব লাগে মানে লেগেছে আর কি, বিছনাটা যদি চিত্রানো থাকে। হয়তো ঘরে ঢুকিয়ে দেখবে কিন্তু বিছনাটা যদি গুছানো থাকে তাহলে কিন্তু অনেকটাই সুন্দর মানে সুন্দর লাগে আর কি। তো দেখো এখানে বিছনাটা আর কি গুছিয়ে নিচ্ছি। তো দেখো বিছনা গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে, বিছনাটা গুছিয়ে নিয়েছে, মেয়ে তো স্কুলে চলে গেল। তারপর আর কি করবো, একা একা আর কি বিছনাটা ভাবলাম গুছিয়ে নিই, তারপর তো অন্য কাজে হাত দিতে হবে। আর বর্মাশাই দেখি কী কী সবজি নিয়ে আসে, তারপর না হয় রান্নার ব্যবস্থা করবো। তার আগে দেখো কতগুলো কাপড় দেখাচ্ছি দাঁড়া তোমাদেরকে। তো
তো দেখো এখানে এতগুলো কাপড় এখন ভাঁজ করবো আর কি, মানে দুদিনের কাপড় আর কি জড়ো করে রাখা হয়েছিল, সেইগুলি আর কি এখন ভাঁজ করে রেখে দেবো। তো এইদিকে দেখো মানে বললাম যে মানে বড়মশাই বাজার করে নিয়ে চলে আসবে, তো দেখো এখানে কিন্তু নিয়ে চলেও হয়েছে, মানে আজকে কিন্তু এতটা সবজি আনেনি, অল্প কটা এনেছে, আর ঘরে কিছুটা আর কি ছিল আর কি, তার জন্য আর কি অল্প করেই এনেছিল। এখানে আর কি ভাবলাম ব্যাগ থেকে আর কি সবজি কটা বের করে নিই, তারপর সবজিটা কেটে রাখে মানে কেটে রেখে তারপর আর কি স্নানে যাবো। তো ভাবলাম সবজি দেখবে, সবজি যদি কুটাকুটি আর কি থাকে তারপর আর কি কিন্তু রান্না করতে মানে এতটা সময় লাগে না। তো দেখো এখানে মানে যেগুলো এনেছে সেগুলো কিন্তু বের করে রেখে দিয়েছি। আর তোমরা যদি দেখো আমি কিন্তু ভয়েস দিতে মানে দিচ্ছি আর কি এখন, তো ভয়েসের মানে পিছনে যদি কোনো শব্দ বা আওয়াজ আসে তোমরা একটু ইগনোর করে নিও, মানে মানে আমাদের এখানে আর কি এই হয়, ভয়েস দিতে গেলেও সমস্যা, আর তোমার যদি মানে সরাসরি কথা বলে আর কি যদি ভিডিও বানাই তাও মানে সমস্যা, এত আওয়াজ আসে মানে একদম ভিডিও করা মানে অসম্ভব হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো দেখো এখানে আর কি মানে সবজি তো বের করে নিয়েছি, এখন ভাবলাম ডাল কি করব, তার জন্য আর কি সমস্যায় পড়ে গেছি, মুগ ডালও তো নেই আর মুসুর ডালও শেষ হয়ে গেছে। তার ভাবলাম বুটের ডাল ছিল, মানে আমরা তো চানার ডাল বলি, তো চানার ডাল ছিল করে, ভাবলাম সবজি করতে করতে আর আমি স্নান করে পুজো দিতে দিতে মানে ডালটা একটু মানে নরম হয়ে যাবে, তারপর আর কি প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো। তো দেখো ভাবলাম চানার ডালটাকে ভিজিয়ে নিই, তারপর কি সবজিটা কুটে রেখে দেবো। তো দেখো আমি এখানে সবজিটা ভাবলাম আজকে সবজি করব, আর হচ্ছে শাক করব, আর এই যে চানার ডালটা করব, আর হচ্ছে মরিচের বড়া করব, মানে এই যে বড় বড় মরিচটা এনেছিল সেটা আর কি মরিচের বড়া করব। তো দেখো এদিকে কিন্তু সবজিটা কুটে নিচ্ছি আর কি। এখন যদি ভাবলাম সবজিটা কুটে নিই আর এদিকে গড়টাও মুছে নেবো পরে, তাহলে দেখবে কিন্তু গড়টা আর কি পরিষ্কারই থাকবে, না হলে দেখবে সবজি মানে স্নান করে যদি মানে কাটি আর কি সবজিগুলি, তাহলে কিন্তু গড়টাও একটু নোংরা নোংরা হয় আর কি। দেখবে কতগুলো সবজির মধ্যে এত বালু থাকে, মানে শাক বিশেষ করে শাকের মধ্যে কিন্তু দেখবে বেশি কিন্তু একদম বালু থাকে। আর এদিকে কিন্তু শাকও এনেছে আর কি, হচ্ছে গিয়ে মানে আর কি লাই শাক এনেছিল, তো লাই শাকটা করবো না ভেবেছিলাম, তাও বড়মশাই বলছিল করে নাও, আমি ভাবলাম ডাল সবজি এগুলো তো হবে, আর বড় মরিচ ছিল যে সেটা দিয়ে বড়া করবো, তো বললো আর কি করে না, তো ভাবলাম যা করেই নেই, তাহলে দেখো টাটকা টাটকা কিন্তু শাকটা এনেছে যখন মানে করে ফেলাই আর কি ভালো, মানে আর একটু মানে অল্প করে হয়েছিল আর কি, মানে এনেছিল আর কি 2 আটা না 3 আটা হয়েছিল এখানে, তো এখান থেকে করেছি, তারপর অল্প হয়েছিল, আর এখান থেকে লাই পাতার থেকে তো ডাটার যে মানে ডাটাটা যে বেরোয় সেটা আর কি সবজিতে দিয়েছি কিছুটা, আর কিছুটা আর কি রেখে দিয়েছিলাম, মানে আর কি মানে এতগুলো যদি ডাটা দিয়ে দিতে পারো তাহলে আর কি সবজিতে আগলে ডাটাই আর কি মুখে পড়বে। আর এদিকে মানে আমার মেয়ে আর কি মানে বড় মেয়ে আর কি ডাটাটা পছন্দ করে না, ও আর কি ফেলে দেয় সবজিতে, মানে খাবে আর কি বেছে বেছে খাবে কিছুটা, আর কিছুটা আর কি ফেলবে, তার জন্য আর কি মানে সব কটা আর কি দিইনি, অল্প কটা দিয়েছিলাম। তো দেখো এদিকে কিন্তু আমার ফ্রিজে মানে সমস্ত আর কি সবজি গুছানো আর কি কমপ্লিট। দেখো এদিকে আর কি মানে চালের ট্যাঙ্কের উপরে যা যা জিনিস থাকে মানে সেগুলো আর কি জায়গা মতো রেখে দিচ্ছি, ওই মানে ওইগুলো আর কি এখানেই রাখি, মানে জায়গা মানে আমার তো আর কোনো জায়গা আর কি জায়গা নেই বলে আর কি মানে এখানে আর কি রাখতে হচ্ছে। তো দেখো এখানে কিন্তু গুছিয়ে তারপর চলে এসেছি আর কি, মানে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিয়ে আর কি সব দেখো আমার কিন্তু সমস্ত কিন্তু আমি গুছিয়ে রেখে দিয়েছি, আর দেখবে কিন্তু গুছানো থাকলে মানে রান্না করতে মানে অতটা সময় লাগে না। এদিকে দেখো আমার ডালটাও কিন্তু মানে জোরে তো ভিজিয়ে রেখেছিলাম আগে, অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। আর এদিকে আজকে সকাল থেকে কিন্তু রান্না করে জানলাটাও খুলি না, এদিকে দেখো মানে ডেগের মধ্যে চাল টাল নিয়ে একদম রেডি করে রেখে দিয়েছি সমস্ত কিছু আর কি। এদিকে দেখো তেজপাতা শসাটা এখন মানে ইয়ে করবো না, মানে যখন খাবে তখন আর কি কেটে দেবো। এদিকে দেখো শাকটাও কিন্তু আমি বেছে একদম রেখে দিয়েছি, তারপর আর কি রান্নাটা করবো। আর এদিকে কটা আর কি বেগুন রেখেছি যে সেটা রান্না করবো না, সেটা আমি আর কি ধুয়ে এখানে রেখেছিলাম, মানে এগুলো তো আগে এনেছিল সেগুলো আর কি দেখছিলাম আর কি একটার গায়ে আর একটা পচে পচে যাচ্ছিলো, তার জন্য ভাবলাম মানে ধুয়ে রেখে দিলে মানে পচাটা তো চলে যাবে, মানে ধুয়ে রেখেছিলাম বলে কি বলো তো পচাটা চলে গেছিলো, আর তারপর আর কি ভাবলাম জলটা ঝরে যায় তারপর ফ্রিজে আর কি ঢুকিয়ে রাখবো। তো দেখো এখানে তো আমি সমস্ত কিছু দেখিয়ে দিলাম গুছানো কমপ্লিট, তারপর আর কি এগুলো আর কি ফেলে দেবো, নিয়ে ভাবলাম ফেলে তারপর ঘরটা আর কি মুছে নেবো।
তো এখানে আর কি সবজির মানে কুশাগুলো। আর এখন কি বলো তো, আমাদের তো গাছ মানে লাগানো হয়নি এখনও, মানে মাটি ফেললে তারপর কি গাছ লাগানো হবে। তারপর কিন্তু আমি মানে সবজির কুশার একটাও ফেলবো না আর কি, সব একটা মানে কিছুতে একটা রেখে তারপর পচিয়ে গাছের গোড়াতে দেবো। এটা তো মানে আমার আশা ছিল বা স্বপ্ন আছে, মানে স্বপ্ন এখনও আছে, যখন গাছ লাগানো হবে তখন সবজির মানে কুশার ফেলবো না। তো দেখো এইদিকে কিন্তু আমার সমস্ত কাজ শেষ করে মানে গোড়টোর মুছে একদম স্নান করে চলে এসেছি। তো ভাবলাম মানে তুলসী তলা থেকে আর কি, আমাদের তো ছোটো ছোটো চারা এখন, তাই আর কি এখান থেকে নিয়ে নিচ্ছি। আর না হলে মানে আমাদের পাশের বাড়ির থেকে একজনের বাসাতে আর কি অনেকটাই আর কি বড় তুলসী গাছ আছে, সেখান থেকে কিন্তু আমি নিয়ে আসি আর কি। আর আজকে ভাবলাম আর যাবো না, রান্না তো বসাতে হবে, তার জন্য আর কি মানে এখান ছোটো ছোটো গাছ থেকে নিয়ে নিয়েছি। তো দেখো এখানে কিন্তু আমি সমস্ত সুন্দর করে মানে গাঁদা ফুল দিয়ে পুজোও দিয়ে নিয়েছি। আর গাঁদা ফুলগুলো দেখছি একটু নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম মানে নষ্ট হওয়ার দরকার নেই, পুজোতে লাগলে তাও মানে ভালো হবে আর কি, মানে ফেলানো থেকে। তো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন ভাবলাম রান্নাটা বসিয়ে দিয়ে দিকে, তো মেয়েরাও চলে আসবে, স্কুলে গেছিলো। তো আর কি ভাবলাম পুজো দেওয়া শেষ, রান্নাটা না বসলে আবার ওরাও এসে মানে খেতে যাবে, তারপর বড়মশাই এসে আর কি ভাত খাবে, মানে কাজ করছে তো তার জন্য আর কি। তো দেখো এখানে কিন্তু আজকে অনেক দিন পর কিন্তু হাঁড়িতে করে ভাত করছি আর কি, মানে ছোটো ডেগে করে ভাত করছি। ভাবলাম আজকে একটু প্রেসার কুকারে করে ডালটা সিটি দিয়ে দেবো এদিকে। এদিকে দেখো মানে ডেগের মধ্যে আর কি জলটা গরমে বসিয়েছি, মানে ভাত বসাবো তো তার জন্য। আর এদিকে তো মানে বললামই যে অনেকদিন পরেই আর কি ভাতটা করছি। এদিকে ডালটা কিন্তু আমি প্রেসার কুকারে করে সিটিও দিয়ে রেখে দিয়েছি। তো এদিকে আমার ডালও হয়ে গেছে, আর এদিকে ভাবলাম ভাতটা বসিয়ে দিই সাইডের দিকে, আর এদিকে সবজি বসিয়ে দিয়েছি। আর সবজিটা হলে তারপর আর কি ফোড়নে দেবো আর কি, মানে ডালটা ফোড়ন দেবো। এদিকে সিটিও তো তখনও চলে যাবে। আর এদিকে দেখো মানে চাল টাল কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছি, তো এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখানে বললামই তো আগে যে ডালটা আর কি মানে ফোড়নে পরে দেবো, মানে সবজিটাকে করে নেবো। তো দেখো আমার সবজি কিন্তু মানে হয়ে গেছে, তারপর কিন্তু ডালটাও আমি কি সোমবারের জন্য দিয়ে দিয়েছি আর কি। ওই তো আজকে তো শুক্রবার, তার জন্য আর কি পাঁচফোড়ন তেজপাতা এগুলো আর কি দেওয়া হবে। তো এদিকে দেখো আমি কিন্তু শাকও কেটে নিয়েছিলাম, তারপর যে বড়ার জন্য মরিচটাও কেটে নিয়েছি। মরিচটা কী বলো তো, এটাকে আর কি কিছুক্ষণ আর কি লবণটা মেখে রাখবো আর কি, তারপর একটু নরম হবে, তারপর আর কি বড়া করব। না হলে দেখবি একদম যদি এখন যদি লবণটা না মাখিয়ে রাখি, তারপর যখন বেসন দিয়ে বড়া করব তখন কিন্তু খেতে আর কি একটু মানে পাংশা পাংশা টাইপের হয়ে যাবে আর কি, তার জন্য আর কি। তো এখানে দেখো আমার ডালও হয়ে গেছে, আর এখানে তো তোমাদেরকে দেখালে আমি কি ভাতটাও আর কি মানে করে মাঠটা আমি জড়িয়ে নিয়েছি। আর এদিকে শাকটা এখন আর কি শুধু মানে ডালও হয়ে গেছে, এদিকে ডালটা নামিয়ে শাকটা আর কি করে নেব। তো এখানে দেখো মরিচগুলোতে আর কি লবণটা মাখিয়ে রাখছি, মানে খেতেও খুব ভালো লাগবে আর কি, না হলে একদম এই যে বললাম মানে ভালো লাগে না খেতে। তো এখানে আর কি মানে সবজি তো নামিয়ে নিয়েছি, তারপর দেখো মরিচগুলোকে একটু উল্টে পাল্টে আর কি নিচ্ছি। আর এখন আর কি মেয়েরাও চলে আসবে, আমরা আসার টাইমও লেগে গেছে। তারপর দিকে আর কি বড়মশাই মানে এদিকে আমার পুরো মতো হচ্ছিল না আর কি রান্নাটা, তারপর আর কি মানে তাড়াতাড়ি করে আর কি আমাকে দিতে হবে, মানে সব কটা মরিচ বাজবো না, মানে রাত্রেও কিছুটা করব, তার জন্য আর কি রেখে দেবো। তো এদিকে দেখো সমস্ত কিন্তু আমার রান্না হয়ে গেছে, এদিকে খালি বড়াটা শুধু বাকি রয়েছে। আর এদিকে দেখো শাক হয়েছে, এই যে বললাম এদিকে দেখো শাক অল্প একটু হয়েছে, এদিকে শসা লেবু মানে কাঁচা লঙ্কা সব কেটেই রেখে দিয়েছি। আর এখানে কিন্তু বড়াও করে নিয়েছি, মানে বেশি তো করিনি, কয়েকটা আর কি করেছি। এই আর কি পাপড়ের তলাতে তোমাদেরকে দেখাচ্ছি আর কি, দেখো মানে 4-5টা করেছি, আর বাকিটা মানে পরে করবো, ভাবলাম রাত্রেই করবো। আর এদিকে আর কি বড়মশাইয়ের জন্য আর কি 2টো পাপড় ভেজে নিয়েছিলাম। তো দেখো মানে খেতেও চলে এসেছিলো। আর এদিকে কিন্তু মেয়েরা মানে তাড়াতাড়ি করে অল্প একটু খেয়ে চলে গেছিলো আর কি, মানে শুধু সবজি দিয়ে একটু ভাত খাইয়ে দিয়েছিলাম, তারপর আর কি বড়মশাই এসেছিলো, তারপর আর কি ভাত দিয়ে দিয়েছি, আর তারপর আমিও খেয়ে নিয়েছি। আর ওই যে বললাম সকালবেলাতে মানে এখন আর কি সৎসঙ্গে যাচ্ছি আর কি, মানে আমাদের তো মানে অনুকূল ঠাকুরের শুক্রবারে সৎসঙ্গ হয়, তার জন্য আর কি আমাদের মানে পাশের বাড়িতেই সৎসঙ্গ আছে। পাশের বাড়ি বলতে আর কি 2-3টা বাড়ির পরে। তো তখন তো এখানে গিয়েছিলাম 2 ঘন্টা না 2.5 ঘন্টা পরে এসেছি কিন্তু আমি। তারপর দেখো মানে চলে এসেছি এখান থেকে। আর প্রসাদ দিয়েছিল ওই যে আর কি মানে মিষ্টি বাস্ক আর কি, এখানে আর কি প্রসাদ ছিল। আর কিন্তু মেইন বুকে হচ্ছে গিয়ে বলো তো মানে চানার প্রসাদ তাকে আর কি। তো ভিডিওটা আর কি এখানেই শেষ করে দেবো। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওতে।